নমস্কার, চলে এলাম দুপুরবেলা। আজ গরম অ্যাভারেজে কম আছে, কারণ চারিদিকে শুনছি বৃষ্টি টিষ্টি হয়েছে। আমাদের এদিকে কিন্তু বৃষ্টিও হয়নি এবং শিলা বৃষ্টিও হয়নি। যাই হোক, আজকে দুপুরের মেনু, আজ দুপুরে আছে ভাত, ভেন্ডি ভাজা, পটল ভাজা, ডাল, স্যালাড, ধনেপাতা চাটনি, আমার প্রিয় শুক্তো আর পাবদা মাছের ঝাল। পাবদা মাছের ঝাল, এই হচ্ছে আজকে দুপুরের মেনু। দুবার বললে অনেকে আবার কমেন্ট করে উল্টো পাল্টা লিখছে, এই জন্য দুবার আর আমি বললাম না। অনেকের দুবারটা ঠিক ভালো লাগে না, যাই হোক ওই জন্য দুবার বললাম না। যাই হোক, যে বা যারা আমার ইউটিউবটা দেখছেন, প্লিজ, এটা আমার ইউটিউব চ্যানেল। আমার নাম অমল মিত্র, আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে, আমার সিরিয়াল নাম্বার 1867। যে বা যারা প্রত্যেকেই আমার এই যা সিরিয়াল, আমার এই ইউটিউবটা দেখছেন বা আমার এই ভিডিওটা দেখবেন, প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে একটু যদি লাইক করে দেন খুব ভালো হয়। এইটুখানি আমার চাওয়া, প্লিজ সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ারটা করে দেবেন, কেমন? নাম আমি আবার কালকে বলবো, তবে একটা বাজে খবর আছে। অনিন্দবাবু আমার রেগুলার লোক, উনি থাকেন কলকাতাতেই। ওনার মা কালকে রাত্রে গত হয়ে গেছে। ওনার মা কালকে গত হয়েছেন, বয়স হয়েছিল, ভুগছিলেন। উনি কাল রাত্রেই খবরটা দিয়েছেন। আমার পরিবারের সবাইকে আমি জানিয়ে দিলাম। উনি কিন্তু রোজ আসেন আমার সঙ্গে, প্রতিদিন ভিডিওতে এসে যোগাযোগ করেন। কালকে এসে ওই ভিডিওতে কিন্তু যখন লাইভ চলছিল তখন কিন্তু আমাকে বলেছেন, ভিডিওতে এসে লাইভে এসেই বলেছেন। তাই সবাইকে জানানো কর্তব্য মনে করে আমি জানিয়ে দিলাম, কেমন? এবার শুরু করা যাক, কী দিয়ে খাবো। ডাল খাবো না শুক্তো খাবো? যেটা ইচ্ছা, যেটা মন চায়। আগে শুক্তো খেয়ে নাও। শুক্তোটা খাই, হ্যাঁ। বাবা রে, সবটা মাখবো? অল্প করে আগে মাখো। আমি দেখতে পাচ্ছেন কি বলে, উচ্ছে দেখতে পাই না। অয়ন আবার উচ্ছে খায় না, বলছিলাম আমি কিন্তু উচ্ছে খাই না। ডাঁটাগুলো আগে কি সরিয়ে ইয়ের পরে রাখো, বাটির উপর রাখো। উচ্ছেই যদি না খাবে তাহলে শুক্তনি খাওয়া কিসের জন্যে? তাও কি আমি কচি নিম বেগুন কালকে কচি নিম পাতা নিয়ে আসবো। বাজারে দেখলাম খুব কচি কচি নিম পাতা বিক্রি হচ্ছে, কালকে নিয়ে আসবো নিম বেগুন খাওয়ার জন্যে। সজনেটাটা বেশ বেশ হয়ে গেছে, মানে সস্তা হয়ে গেছে আর কি। আর আমি একটু কচি দেখে নিতে যাই, কচি দেখে নিতে গেলে জ্বালা আছে, অর্ধেক গলে যায়। আমি একদম শেষে আমি একটা টিপস দেবো। টিপসটা মায়েদের, বোনেদের, যারা রান্নাঘরে যারা ঢোকে তাদের জন্য খুব কাজে লাগবে। কি টিপস দিয়ে দেবো লাস্টে। বাবা, যারা রান্নাঘরে ঢোকে তাদের জন্য খুব কাজে লাগবে। জানি না তো টিপসটা কি। আচ্ছা, মশলা আলু ভাজা খেয়েছো? কেমন? ও, আমি এটাকে বলতে না বুঝতে পেরেছি, কিন্তু অসুবিধাটা কি? অসুবিধা আছে তাই? মশলা আলু ভাজার কথা বলছি। মশলা আলু ভাজা খেয়েছি, আমি খুব ভালো খেয়েছি মশলা আলু ভাজা। হ্যাঁ, এই ঢেঁড়সেরও মশলা ঢেঁড়স ভাজা হয়, জানো? মশলা ঢেঁড়স ভাজা হয়, একদিন করবে, দেখিয়ে দেবো। একদিন এইটা করে দেখাবো। মশলা আলু ভাজা করেছি, ভালো খেয়েছো। এবার মশলা ঢেঁড়স ভাজা খাওয়াবো। এত সুন্দর মুচমুচে হয়, দারুণ হয় খেতে। টিপসটা বলেই দিই। বলো। সামনে বর্ষাকাল আসছে। ছোলার ডাল বা মটর ডাল আপনি যতই যেভাবেই রাখুন না কেন, লঙ্কা দিয়ে রাখুন, শুকনো লঙ্কা দিয়ে রেখে দেয় অনেকে নিম পাতা দিয়ে রেখে দেয়, অনেকে কারি পাতা দিয়ে রেখে দেয়, তার সত্ত্বেও দেখবেন পোকা ধরে। তাই আমারও তো রয়েছে মটর ডাল বাইরে, পোকা লেগে গেছে, দেখো। সেটাই তো দেখছি।
1 চামচে নুন নিয়ে পুরীর গায়ে পুরীর মধ্যে কৌটোর মধ্যে দিয়ে রেখে দেবেন, একটা পোকা লাগবে না, তাই একটা পোকা লাগবে না। আমি জানি আমি কিন্তু এখনো পর্যন্ত বাড়িতে বলিনি, না বলিনি, সত্যি শেয়ার করলাম। শেয়ার করলে তো মটর ডালের মধ্যে তাহলে নুন দিয়ে রেখে দেবে। আমার তো মনে থাকবে না। কোনোদিন পোকা লাগবে না। নিম পাতা দিলেও রাখে, তাই তো, কারি তাই পাতা তো দিলে রাখে, শুকনো লঙ্কা দিয়ে রাখলেও পোকা লাগে। চালেও তো পোকা লাগে, তাই ডালে লঙ্কা দিয়ে রাখলে হয়, কিন্তু নিম পাতা দিয়ে রাখলে হয়, কিন্তু ডালে। তোমার এই তেতোটা কতদিন চলবে? এই যে 2 দিন অন্তর খাচ্ছ, শুক্তো খাচ্ছ, কতদিন চলবে? কালকে আবার নিম পাতা বেগুন, বাবা তোমার খেও না, আমি খাবো। তো একার জন্য কি আর করা যায়? তখন তো আমাকেও খেতে হয়। আর কতদিন চলবে কে জানে। নিম বেগুন, এরপরে আবার কি বলবে, তেঁতোর ডাল দিয়ে শুরু হয়েছে গরমটা। গরমকালে তেতো আর টোয়া খেয়ে দুটোই তো খেতে হয়। খাও। আমার করতে আপত্তি নেই স্যার, আপনি যেরকম মেনু বলেন সেরকম মেনুই করা হয়। দেখুন, তার জন্য তো আমি তো একদম বসে বসে খাই না। নিশ্চয়ই আপনি মাসের শেষে কিছু পান তো আমার কাছ থেকে। কিচ্ছু পাই না, আর বুক ভরা ভালোবাসা দেই না। নো মানি। আচ্ছা, এবার কি খাবো? সব জানলা দিয়ে চলে গেছে। হ্যাঁ, এবার কি খাবো? এবার ডাল খান, ডাল খান একটু। আপনার চয়েস, আপনি ডাল খেতেও পারেন, না খেতে পারেন। একটু খাই। খাও। ও আবার বলে ফেললাম খাও। এত কষ্ট করে করেছেন, তখন বলবো আমি করি, কার জন্য করি? সবার জন্যই করি, সবাইকে খেতে হবে। গন্ধরাজ লেবু রয়েছে কিন্তু। কই? ওই তো দেখো, পটল ভাজার পাশে। তোমার তো পটল ভাজা আমিও তো ভাজা ভুজি ভক্ত না। খেতে হবে না, খেতে হবে না, খেতে হবে না। এই যে গন্ধ, ঠিক আছে, আমার পাতলা মুসুর ডাল দেবেন একটু, হ্যাঁ হ্যাঁ, গন্ধরাজ লেবু দেবেন, আর একটু আলু ভাতে না, কিন্তু একটু ভাজা। কালকের খাওয়া দেখেই বুঝতে পেরেছি, হেভি খাই। কালকে পোস্ত বন্ধুরাও বুঝতে পেরেছে। এক বন্ধু তো লিখেছে মাছ নেই, আপনার খুব অসুবিধা হয়েছে। না, আরেকজন জুটি লিখেছে ডাল আর কি বলে পোস্ত, মানে কি উত্তম সুচিত্রা জুটি। হ্যাঁ হ্যাঁ, দারুণ লিখেছে। লিখেছিলেন মানস নন্দী, উনি লিখেছেন কথাটা। হ্যাঁ হ্যাঁ, এখন সস্তা যাচ্ছে, সজনে ডাঁটার দাম কমে গেছে, টমেটোর খুব দাম কমে গেছে। ওই আবার টমেটোর চাটনি করব, আজকে চাটনি করিনি, কালকে আবার করব। 3 কিলো টমেটো নিলে 20 টাকা দেবে। আমি বলি না বাবু, আমার 1 না, কিলো। তোমরা যখন টমেটোর চাটনিটা খাচ্ছ, ভালোই খাচ্ছ, তাহলে দেখি কালকে টমেটোর চাটনি করবো। কেন আমটা তুমি নিতে চাইছো না? ওটা হচ্ছে পেঁয়াজের হ্যাঁ, সাদা পেঁয়াজের না, ঘরে কুকুর আছে, কুকুরের লম্বা যেতে পারে কাজে। না না, আমি যেটা দিই, আমার তো চোখে চশমা থাকে। হ্যাঁ, তোমার চশমা থাকলে কি হবে? তুমি তো চশমা পরেও দেখতে পাও না, আবার বললে আবার রেগেও যাও। সেদিনকে তো ওই যে রান্নার সময় দেখলে না, বলছি হাতের মধ্যে এটা লোম রয়েছে, তুমি কিছুতেই হাতটা ধোবে না, তুমি এর মধ্যে হাত দেবে। যত বুড়ো হবে মানুষ তো যেতে হয়, জানো? তারে বাবা, তুমি তোমার বাড়ি চলে যাও, ওই জেদ দেখাতে গেলে বাড়ি চলে যাও। আর বাড়ি কি? আর বাড়ি কি মানে? মা নেই, বাবা নেই, আবার কি? তাই ইয়ে তো আছে, ভাই আছে, ভাই আছে, তোমার দাদা আছে, আবার কি? নাহলে নিজের মতো নিজে থাকবে,
যখনই দেখবে জিদবাদ করবে নিজের মতন নিজে থাকবে। এইখানেই থাকবো নিজের মতো নিজে, আমি এক করে থাকবো। এখানে তো তুমি থাকো না, তুমি 5 ফোড়নের মতন ফোড়ন দিয়েই যাও, এখানে তুমি থাকো না। ইউটিউব দাদা সব কিছু শুনবেন, এত কিছু শোনার পরে বুড়ো মানুষটা একটু দেখবেন। ইউটিউব দাদাকে বলছি স্যার একটু দেখবেন। হ্যাঁ, তুমি যখন এত কিছু জানো যে বয়স হলে জেদ হয়, ইয়ে হয়, এতে তো ঘরে অশান্তির সৃষ্টি হবে। তাতে জিদবাদ না করে নিজের মতো নিজে থাকো। জেদ হলে বয়স হলে একটু হয় না না, ওইসব বললে হবে না, ওইসব বলে তুমি নিজেকে খুব জাহির করছো যে আমার জিদ। একটু মানিয়ে নিতে হয়। না না, জিদটাকে কেউ মানাতে পারে না, ওটা খুব বাজে জিনিস, যেটা আমার ছিল ছোটবেলায়। যাক, স্বীকার করলাম, না, আমার জিদটা অন্যায় জিদ ছিল না আমার মনে হয়। একটা মেয়ে তো একটু জিদটা বেশি ছিল আর কি। আরে পুরুষ মানে তো আর কিছু নেই, ওই জিদটুকুই থাক। অবশ্য পয়সা না থাকলে দাদা জিদের কোনো দাম নেই, পয়সা থাকলে জিদ করা যায়। ওইসব আমার কোনো কিছু পয়সা নেই, ওই না, ওইসব ক্লু দেখে লাভ নেই। জিদবাদ করবে তো নিজের শরীর খারাপ করবে, জিদটা করবে না। এবার আর প্রাইভেট হসপিটালে নিয়ে যাবে না। তুমি আর বেশি ইয়ে করো না, হ্যাঁ, তোমার অনেক শখ জাগছে নাকি? সব জাগে না বাবু, তাহলে সব জাগে না। সাবধানে থাকবে, তাহলেই হবে। এর চেয়ে সাবধানে কি থাকবো? এই গলা ট্যাংরা মাছ নিতে ইচ্ছে করলো না। ট্যাংরা মাছটা ভালো ছিল, দেখ নাই ভালো ছিল, তাহলে দেখি পেট নড় মানে না বাবু। না, ট্যাংরা আমার জ্যান্ত ছাড়া কোনো সময় আনবে না, জ্যান্ত ছাড়া হয় না, সে তোমাকেই খেতে হবে, খাবো না ভালো লাগে না। ভালো লাগে না মুখে তো বললে তো। না না, নেই তো আমি ন্যান করছিলাম না। দুটো লোকের জন্য নেবো, বাড়িতে গিয়ে রেঁধে গিয়ে তেল মশলা দিয়ে রেঁধে ফেলে দেবো। খাবো না তো, ও ডাল ডাল ভাত খুব ভালো খাইছো। হ্যাঁ জানি তো, বাবা খুব ভালো খাও তো। ডাল আলু ভাতে ভাত গরমকালে হুম ভীষণ ভালো খাই। অনেকদিন বাদেই পাবদা মাছটা অয়ন, খাচ্ছি। একটু ডাক্তার দেখিয়ে নিও বিকেলবেলা বাবার সঙ্গে গিয়ে। কেন, কি হয়েছে হয় না আবার? অয়ন শরীরটা খারাপ, ওর রেস্ট থাকার দরকার। জোর খেলার দিন 3 বার না 4 বার চান করে। শরীরের পরে অত্যাচার করে, বয়সটা কম তো। বন্ধু বান্ধব এসে চান টান করা হয়ে গেছে, তারপরে তো রং মাখিয়েছে, চান টান করার পরে আবার চান করেছে। রাত্রিবেলা একটু বেরিয়েছিল রাত, সেখানে রং মাখিয়েছে। ঝালের নুনটা ঠিক আছে নাকি? ওই জন্যই চুপ করে আছেন আপনি, বুঝতে পারছি। চুপ করে খাচ্ছেন মানে বুঝতে পারছি। সেই তোমার অবশ্যই আপনি ম্যামের একটা চ্যানেল আছে, জানো তো? তাই? ওনার বাড়ি কথা জানি না, উনি খুব ইংরাজি অঙ্ক পড়ে, ইংরেজি তো খুব সুন্দর বোঝায়। এবার ওখানে লোকজন আসছে না, মানে যা কিছু এখানে যাওয়া হওয়া উচিত হচ্ছে না। এবার আমাকে বললো দাদা আমি নিয়মটা এটা চেঞ্জ করে দিলাম। কি চেঞ্জ করে কি করেছেন উনি? না করেছিল, করে তার আরো করুণ অবস্থা। তারপরে আবার বলছে না না দাদা আমি পুরোনো জায়গায় ফিরে গেলাম, আবার অঙ্ক শুরু করলাম, কেমন লাগছে একটু বলবেন। শুভশ্রী তোমার ওইটাই মানায়, ওটা তোমার খুব
কাজে দেবে। তবে যদি আমি একটা এখান থেকে কিছু বলা কি ঠিক হবে? বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য কিছু করো। আমি শেষ করি, বন্ধ করে দাও যদি হয়ে থাকে। নমস্কার, সবাই একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন, কেমন? নমস্কার।